أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم رهيا رسميا روح بلالنا رهي فلسفة رهيا تلقين غزالنا رهي اك سشم زدن غافل ازا شاه نباشي اک سشم زدن غافل ازا شاه نباشی شاید کہ نگاہی سے ملا گا نباشی شاید کہ نگاہی سے ملا گا نباشی মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও
সে বিভীষিকাময় তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ভূমিকার দিকে না গিয়ে সরাসরি আমি আমার আলোচনার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব কোরআন নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামে ভূমিকা কি ছিল এই বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআন, আল্লাহর এই কিতাব, এটি নাযিল করেছেন কে? আল্লাহ। আল্লাহর কোরআনের নাম কি? আল্লাহর কিতাবের নাম কি? যারা বলেন কোরআন। এটি নাযিল করেছেন আল্লাহ। এতে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? ভুল বা সন্দেহ থাকবেই বা কি করে? এটি নাযিল করেছেন আল্লাহ। এটি এমন একটি জীবন্ত গ্রন্থ, নির্ভেজাল, নির্ভুল, ফ্রেশ, যার সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। কোরআনুল কারীমের একেবারে শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এতে কোনো ভুল বা সন্দেহ আছে এই ব্যাপারেও সন্দেহ পোষণ করা যাবে না। এই কোরআনের কাছে যারা আসবে তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন কে? আবার এই কোরআনের বিরোধিতা যারা করবে তাদের ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করবেন কে? আল্লাহ। আমরা কোরআনের কাছে আসতে চাই কি চাই না? সম্মানিত ভাইরা, মসজিদুল হারামের পাশে আল্লাহ রাসূলের বাড়ি আছে। আল্লাহ রাসূলের বাড়িতে সৌদি গভর্নমেন্ট মক্কা লাইব্রেরি করেছিল। যে দেশ থেকে মানুষ হজ করতে যেত, কোরআনের কপি হাতে দেওয়া হতো। বাংলাদেশ থেকে কেউ গেলে বাংলা ভাষায় ট্রান্সলেট করে কোরআনের কপি হাতে দেওয়া হতো। ইন্ডিয়া থেকে কেউ গেলে হিন্দি ভাষায় ট্রান্সলেট করে কোরআনের কপি হাতে দেওয়া হতো। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা থেকে কেউ গেলে আমেরিকার ভাষায় ট্রান্সলেট করে কোরআনের কপি হাতে দেওয়া হতো। এভাবে আল্লাহ রাসূলের বাড়ি থেকে আজ পৃথিবীর দিক দিগন্তে জ্ঞানের আলো বিতরণ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূলের বাড়ির অপোজিটে একেবারে কাছাকাছি আবু জাহেলের বাড়ি আছে। আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছিল, তার পরিণতি কি খুব ভালো হয়েছিল? আবু জাহেলের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আবু জাহেলের চরিত্র হচ্ছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এরা মানুষদেরকে কোরআনের কথা শুনতে দিত না, কোরআনের মাহফিলে বাধা দিত। মানুষদের কোরআনের কাছে আসতে না পারে, কোরআনের হক কথা শুনতে না পারে। এই জন্য আবু জাহেলের গোষ্ঠী মানুষদেরকে কোরআনের কথা শোনা থেকে বিরত রাখত। কোরআনের কথা শুনতে না দেওয়া আবু জাহেলের কাজ, আর মানুষদেরকে কোরআনের কথা শোনানো হচ্ছে রাসূলের সুন্নতি কাজ। সুবহানাল্লাহ। আমরা কোরআনের পক্ষে থাকতে চাই নাকি বিপক্ষে থাকতে চাই? আবু জাহেল কোরআনের বিপক্ষে ছিল, বিরোধিতা করেছিল। আল্লাহ পাক তাকে লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের সাথে দুনিয়া থেকে বিদায় করেছেন। তার বাড়িটাকে পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছেন। ঠিক কি না? যারা হজ আর উমরা করে এসেছেন তারা দেখেছেন আবু জাহেল কোরআনের বিরোধিতা করার কারণে তার বাড়ি থেকে আজ পায়খানার গন্ধ বের হয়। আর বিশ্বনবী এই কোরআনের দাওয়াত নিয়ে আসার কারণে বিশ্বনবীর বাড়ি থেকে আজ সারা পৃথিবীতে, সারা বিশ্বে জ্ঞানের আলো বিতরণ হচ্ছে। ঠিক কি না? ঠিক। আমরা কোরআনকে বুকে ধারণ করব। আমরা এই কোরআনকে বুকে ধারণ করব, কোরআনের পক্ষে কথা বলবো, প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিব ইনশাআল্লাহ। কোরআনের আলোয় আমরা যদি আলোকিত হতে পারি তাহলে আমাদের জীবনটাকে জান্নাতি জীবন বানিয়ে দেবেন কে? ওমর ইবনুল খাত্তাব। দেখেন কোরআনের কাছে যারা আসে তাদের মর্যাদা বেড়ে যায় কিভাবে। ওমর ইবনুল খাত্তাব এই কোরআনের সংস্পর্শে আসার আগে পাক্কা কাফের ছিলেন, মক্কার বড় কাফের। যখনই কোরআনের কাছে আসলেন লৌহ মানব, সিংহ পুরুষ, একেবারে পরশ পাথরে পরিণত হয়ে দুনিয়া থেকেই জান্নাতি সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, যার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন মাথার উপর যে
আকাশে অসংখ্য অগণিত তারকাপুঞ্জ রয়েছে, মানুষের দ্বারা যদি ওই তারকাগুলো গণনা করা সম্ভব হয়, তাহলে আমার উমর মুসলমান হওয়ার পর কত যে নেক আমল করেছে, তার নেক আমলের পরিমাণ কিয়ামত পর্যন্ত কেউ গুনে গুনে শেষ করতে পারবে না। ওমর ইবনুল খাত্তাব হলো সেই ব্যক্তি যার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখতো, কেউ নবী হতো, তাহলে আমার পরে আমার ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব হলো সেই ব্যক্তি যার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন, আমার উমর যদি কোন রাস্তা দিয়ে একবার হেঁটে যেত, তাহলে শয়তান সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত হাঁটার সাহস পায় নাই। আল্লাহু আকবার। সেই ওমর এত চেঞ্জ হয়ে গেলেন কিভাবে, এত পরিবর্তন হলেন কিভাবে? এই কোরআনের সংস্পর্শে আসার কারণ। সম্মানিত ভাইরা, ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। রান্না বান্না থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এই সব কিছুর সমাধান কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে আছে না নাই? রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন মূলত দুইটি উদ্দেশ্যে। কয়টি উদ্দেশ্যে? আসলে আমরা কোরআনের কাছে জানতে চাই, এই সব কিছুর সমাধান কোরআনের ভিতরে আছে না নাই? বলেন, আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? আমরা কোরআনের কাছে জানতে চাইলাম, আল্লাহর কাছে জানতে চাইলাম, ও আল্লাহ তুমি তোমার রাসূলকে কোন উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছো? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে। কোরআনুল কারীমের 62 নম্বর সূরা, সূরাতুল জুমআ এর 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তাদের মধ্য হতে এমন একজনকে রাসূল বানালেন, যিনি তাদের মধ্য হতে এমন একজনকে রাসূল বানালেন, নিরক্ষর একজনকে রাসূল বানালেন, যিনি তাদের কাছে আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে, আল্লাহর আয়াত সমূহ দিয়ে তাদের কলুষিত অন্তর আত্মাগুলোকে পবিত্র করার দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলকে প্রেরণ করার প্রথম উদ্দেশ্য হচ্ছে কুফরিতে পড়ে থাকা মানুষগুলোকে কুফরির লাটাকি থেকে বের করে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করে তাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। এটি হচ্ছে প্রথম দায়িত্ব। আমরা কোরআনের কাছে জানতে চাইলাম, আল্লাহর কাছে জানতে চাইলাম, ও আল্লাহ তুমি তোমার রাসূলকে আর কোন উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছো? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে। কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত আর দ্বীনে হক এই দুটো জিনিস দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির বেঈমান আর মুশরিকদের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা থাকুক না কেন, আল্লাহর এই জমিনে সমস্ত বাতিল মতাদর্শের শিকড়কে উপড়ে ফেলে দিয়ে জমিন যার আইন চলবে তার, আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার মহান দায়িত্ব দিয়ে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার এই দায়িত্ব যখন আল্লাহর নবীকে দেওয়া হলো, সেই দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে তিনি কি কর্মসূচি গ্রহণ করলেন আর কি পরিস্থিতি তৈরি হলো, এই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দান করলেন। আল্লাহর নবী এবার কালেমার দাওয়াত শুরু করলেন। এতদিন গোটা মক্কায় যেই ব্যক্তি সবথেকে ভালো মানুষ ছিলেন, যার প্রশংসা সবাই করত, সবাই ভালোবাসতো, সবাই মহব্বত করত, আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করার কারণে সেই ভালো মানুষটা এবার সব থেকে খারাপ মানুষ হয়ে গেলেন। যেই মানুষগুলো আল্লাহর নবীকে আল্লাহ আমিন উপাধি দিয়েছিল, সেই মানুষগুলো এবার আল্লাহর নবীকে সাহির অর্থাৎ জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী, মাজনুন, পাগল বলা শুরু করলো। আল্লাহর নবী এরপরও বিচলিত হন নাই। আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, ওয়ালি রাব্বিকা ফাসবির, ও আমার নবী, দিনের এই দাওয়াতি কাজ করতে গেলে কাফের বেঈমানরা আপনার বিরোধিতা করবে, কুরআন বিরোধীরা আপনার বিরোধিতা করবে, আপনাকে গালিগালাজ করবে, বিভিন্ন ধরনের অপবাদ দিবে। এই জন্য ওয়ালি রাব্বিকা ফাসবির, আপনি আপনার রবের জন্য ধৈর্য ধারণ করুন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর নবীকে আল আমিন উপাধি কে দিয়েছিল? কাফেররাই দিয়েছিল। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত শুরু করলেন, যারা উপাধি দিল তারা আবার পাগল, মিথ্যাবাদী বলা শুরু করলো। নাউজুবিল্লাহ করবেন না? কিসের কারণে? তিনি কি কারো পাকা ধানে মই দিয়েছেন? কারো পাকা ধানে মই দিয়েছেন? কথা বলেন না কেন? কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য। কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য। ভাইরা আমার, গোপনে গোপনে আল্লাহর নবী 3 বছর কালেমার দাওয়াত দিলেন। 3 বছর কালেমার দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। গোপনে গোপনে বহু হয়েছে, প্রকাশ্যে বের হয়ে যান, এবার প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে হবে। এই ঘোষণা যখন আসলো, বুখারী শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর নবী আল্লাহর থেকে এই ওয়ার্ডার পাওয়ার পর তিনি সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে আরোহণ করে আল্লাহর নবী বললেন, আরাআইতু লাউ আখবারতুকুম আন্না খায়রান বিসফিনা হাযাল জাবাল তুরিদু আন তুগীরা আলাইকুম আসাদ্দাকতুমুনি। ওয়া আরব জাহানের কাফির বেঈমানরা, শোনো শোনো, আমি যদি বলি এই সাফা পাহাড়ের অপর প্রান্তে শত্রু পক্ষ আঘাত করার জন্য অবস্থান নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সকল কাফেররা সমস্বরে জবাব দিল, ক্বালু মা জারাবনা আলাইকা কাযিবা। ও মুহাম্মদ, দ্বীনের এই দাওয়াতি কাজ করতে গেলে কাফের বেঈমানরা আপনার বিরোধিতা করবে। ও মুহাম্মদ, আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে শুনি নাই, তুমি তো সত্যবাদী, তোমার কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী তখন বললেন, তোমরা যদি আমাকে এতই সত্যবাদী মনে করো, এতই ভালোবাসো, এতই মহব্বত করো, তাহলে আমি আল্লাহর নবী ঘোষণা করছি, আমি আল্লাহর নবী ঘোষণা করছি, তোমরা আমার উপর ঈমান আনো। এই কথা বলা মাত্রই কাফের বেঈমানদের কলেজে আগুন ধরে গেল। আবু লাহাব সেখানে উপস্থিত ছিল। আবু লাহাব তার রাগকে কন্ট্রোল করতে না পেরে তার সামনে একটা পাথর ছিল। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, আবু লাহাব সেই পাথরটা হাতে নিয়ে আল্লাহর নবীর দিকে ছুঁড়ে মারলো। আল্লাহর নবীর দিকে যখন পাথরটা ছুঁড়ে মারলো, আল্লাহর নবীর মাথা মুবারকে পড়লো। আহারে আমার রহমতের নবী, এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর, সেই নবীর মাথার উপরে যখন পাথরটা পড়লো, তিনি বেহুশ হয়ে গেলেন। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে সাফা পাহাড় ভিজেছে। ও এলাকার মুসলমানেরা শুনেন, আল্লাহর দ্বীন ইসলাম আর এই কুরআন পৃথিবীতে এমনি এমনি আসে নাই। আল্লাহর নবী নিজে এই জমিনে রক্ত ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বেহুশ হওয়ার পর আবু লাহাবের রাগ কন্ট্রোল হয় নাই। আবু লাহাব বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি আমাদের এই জন্যই রেখেছো? আল্লাহ রাসূলের ধ্বংস কামনা করলো, গালি দিল। আল্লাহর বরদাস্ত হয়েছে নাকি? আল্লাহর বরদাস্ত হয় নাই। আল্লাহর জাতে সেটা ধরে গিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে জবাব হিসেবে সূরা আল-আহকাফ নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব
في جيدها حبل من مسد তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে গেল আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে গেল যেই নবীকে গালি দিলে স্বয়ং আল্লাহর বরদাস্ত হয় না সেই নবীকে আজ 90 ভাগ এই মুসলমানের দেশে গালি দেওয়া হলো মুনাফিক নামধারী মুসলমানের কলিজায় আঘাত লাগে না ঠিক কি না ঠিক যেই নবী রহমতের নবী আল্লাহর পরেই যার মর্যাদা যাকে আবু লাহাব গালি দেওয়ার কারণে আল্লাহর বরদাস্ত হয় নাই সেই নবীকে যদি কোনো কটূক্তি করা হয় তাহলে কোনো মুসলমানের কলিজা ঠান্ডা থাকতে পারে না ঠিক কি না আমাদের নবীকে আজে বাজে বলবা আমার নবীকে গালিগালাজ করবা এটা তো মুসলমানেরা মেনে নিতে পারে না আমার নবীকে যারা গালিগালাজ করে যারা অপমান করে কলঙ্কিত করে তাদের জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলা উচিত আমাদের নবীকে নিয়ে আজে বাজে বলবা এটা তো মুসলমানেরা মেনে নিতে পারে না সম্মানিত ভাই আল্লাহর নবীর পর আল্লাহর নবী সাফা পাহাড়ে রক্তাক্ত হলেন বেহুশ হয়ে পড়ে থাকলেন এরপর কি আল্লাহর নবী কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছেন আল্লাহর নবী কালেমার দাওয়াত বন্ধ করেন না অপরদিকে কাফের বেঈমানদের জ্বালা যন্ত্রণা বেড়ে গেল এবার তারা জুলুম নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিল যতই জুলুম নির্যাতন করে ততই মুসলমানের সংখ্যা বাড়ে না কমে জোরে বলেন বাড়ে না কমে এবার তারা মীমাংসা করতে চাইলো কি মীমাংসা শুনবেন আপনারা মনোযোগ আছে আপনাদের শুনতে শুনতে ইনশাআল্লাহ হ্যাঁ মনোযোগ দিয়ে শুনতে হবে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ আমরা যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছি আমরা প্যান্ডেলের ভিতরে বসে যাই ইনশাআল্লাহ তো তারা মীমাংসা করতে চাইলো আল্লাহ রাসূলের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল আপনার ভাতিজা আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে দিচ্ছে আপনার ভাতিজাকে একটু বোঝান যদি অসুস্থ হয়ে থাকে চিকিৎসা করানোর টাকা না থাকে তাহলে আমরা উন্নত চিকিৎসা করানোর ব্যবস্থা করে দিব যদি বিবাহ করতে চাই তাহলে আরবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিবাহ সম্পাদনের ব্যবস্থা করে দিব আর যদি নেতৃত্ব চাই তাহলে নেতা বানাবো এরপর মুহাম্মদ যে কালিমার দাওয়াত শুরু করেছেন সেই কালিমার দাওয়াত যেন বন্ধ করে দেয় আল্লাহর নবী তাদের প্রস্তাবের জবাব দিলেন নবী বললেন ও আমার চাচা কাফের বেঈমানরা আমাকে যে অফার দিয়েছে দুনিয়ার এই জাগতিক অফার নয় বরং তারা যদি আকাশের ওই সূর্যটাকে আমার ডান হাতে এনে দেয় আর আকাশের ওই চন্দ্রটাকে যদি আমার বাম হাতে এনে দেয় এরপর সেই কালেমার দাওয়াত থেকে আমি আল্লাহর নবী চুল পরিমাণও সরে যাব না আল্লাহু আকবার জুলুম নির্যাতন করে মুসলমানদেরকে কালেমার দাওয়াত থেকে সরানো যায় না ও কিলাকাসার মুসলমানরা তো সেই জাতি যারা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালাকে ভেদ করে পৃথিবীর দিক দিগন্তে কালেমার পতাকা আমরা উড়িয়েছি আমরা তো সেই জাতি আমাদের বহু সাথীদের লাশ বদর উহুদ খন্দক খয়বারের চিপাই চাপাই ফেলে এসেছি এরপর আমাদেরকে কালেমার দাওয়াত থেকে সরানো যায় না সম্মানিত ভাইরা আল্লাহর নবী তাদের প্রস্তাবের জবাব মেনে না নেওয়ার কারণে আল্লাহর নবীর উপর জুলুম নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেল বিশ্বনবী যখন নামাজের মধ্যে সাজদায় যেতেন আবু লাহাবের মতো শয়তান আল্লাহর নবীর মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি নিক্ষেপ করত শুধু তাই নয় বুখারী শরীফের বর্ণনা এসেছে আল্লাহর নবী একবার কাবা শরীফে সালাত আদায় করছেন ঠিক সেই সময় উকবা ইবনে আবি মুঈত নামে একজন কাফের আল্লাহর নবীকে গামছা দিয়ে পেঁচায়া কাবা শরীফের চতুর্পাশে টেনে টেনে অপমান করেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই দৃশ্য দেখলেন ওই লোকটাকে তিনি প্রতিহত করে বললেন আতাকুতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ তোমরা কি এই অপরাধে এই লোকটাকে মেরেই ফেলতে চাও নাকি যে ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব আমাদের রব কে আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা কি এই অপরাধে এই লোকটাকে মেরে ফেলতে চাও নাকি যে ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব আল্লাহর নবীর পর এভাবে জুলুম নির্যাতন হয়েছে
ইসলাম পৃথিবীতে এমনি এমনি আসেনি। আল্লাহর নবী নিজে এই জমিনে রক্ত ঢেলে দিয়েছেন, ঠিক কি না? তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের ডান্ডা মুবারক শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল যখন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে গেলেন, একদিন দুই দিন নয় 10টি দিন পর্যন্ত আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন। একটা কাফের বেঈমান কালেমার দাওয়াত কবুল করলো না। আল্লাহর নবী যখন তায়েফ থেকে বিদায় নিচ্ছিলেন, তায়েফের উশৃঙ্খল দুষ্ট ছেলেরা আল্লাহর নবীকে এবার পাথর বৃষ্টি মারা শুরু করলেন। তায়েফের উশৃঙ্খল দুষ্ট ছেলেরা এতটাই নির্দয়, এতটাই জালিম, আল্লাহর নবীর উপর তারা পাথর বৃষ্টি মারে। আল্লাহর নবী এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর, সেই নবীর উপর যখন পাথর মারে আল্লাহর নবী জমিনে পড়ে যান। আল্লাহর নবী জমিনে পড়েন, এরপরেও তারা পাথর মারে। আল্লাহর নবী কষ্ট করে উঠেন, আবার সামনের দিকে অগ্রসর হন, আবার পাথর মারে, নবীজি পড়ে যান, উঠেন, আবার পাথর মারে। তায়েফের উশৃঙ্খল দুষ্ট ছেলেরা আল্লাহর নবীকে এভাবে তারা জুলুম নির্যাতন করেছে, এভাবে অত্যাচারিত হয়েছে। আল্লাহর নবী ইসলাম কি মনে করেছেন পৃথিবীতে এমনি এসেছে নাকি? ইসলাম পৃথিবীতে এমনি এসেছে? দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিলে নিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মুসলমানরা আল্লাহর নবীর উপর এভাবে জুলুম নির্যাতন হয়েছে। ইসলাম পৃথিবীতে এমনি আসেনি। আল্লাহর নবী সাফা পাহাড়ে রক্তাক্ত হয়েছেন। আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর জেলে বন্দী ছিলেন। আল্লাহর নবীর উপর এভাবে জুলুম নির্যাতন হয়েছে। ইসলাম পৃথিবীতে এমনি আসেনি। আল্লাহর নবী নিজে এই জমিনে রক্ত ঢেলে দিয়েছেন, ঠিক কি না? আজ আমরা আল্লাহর নবীর সহজ সুন্নতগুলো মানি। চোখে সুরমা লাগানো সুন্নত, এই সুন্নতটা সহজ, আমরা এই সুন্নতটা আমল করি। আল্লাহর নবী খাওয়ার পরে মিষ্টি খাইতেন, এই সুন্নতটা সহজ, আমরা এই সুন্নতটা গ্রহণ করি। গিলাসের মাংস কোনো বাদ দেয় না, খাওয়ার পরে যে মিষ্টি খাওয়া সুন্নত বাদ দেয় না। এই সহজ সুন্নতগুলো আমরা মানি, কিন্তু আল্লাহর নবী কোরআনের জন্য রক্ত দিয়েছেন, দান্দান মুবারক শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী 3 বছর জেলে বন্দী ছিলেন। শিয়াবে আবু তালিবের মধ্যে এই সুন্নত, এইগুলো সুন্নত, এই কঠিন সুন্নতগুলোর ধারে কাছেও মানুষদেরকে পাওয়া যায় না, ঠিক কি না? সম্মানিত ভাই, আল্লাহর নবীর উপর এভাবে জুলুম নির্যাতন হয়েছে। ইসলাম যারা প্রতিষ্ঠা করেছে তাদের উপর এভাবে জুলুম নির্যাতন হয়েছে। কিন্তু কাফের বেঈমান মুশরিক তারা যতই জুলুম করেছে ততই কি ইসলাম দমিয়ে গেছে, নাকি ইসলামের সংখ্যা আরো বেড়েছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? যতই জুলুম নির্যাতন করছে ততই ইসলামের সংখ্যা আরো বাড়ছে। সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছেন যুবকদের সংখ্যা বেশি ছিল। আজকের আমার আলোচনায় যুবকদের কথা আছে। আবু বকর, ওমর, উসমান, আব্দুল্লাহ ইবনে আউফ, ওনারা সবাই যুবক ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, ওনারা সবাই যুবক ছিলেন। যুবক বয়সে ইসলাম কবুল করেছেন। এইজন্য ইসলামে আপনাদের মর্যাদা বেশি। এই পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে যুবকদের মাধ্যমে। ইসলাম নামক চারা গাছ বাঁচাতে সর্বপ্রথম যুবকেরাই রক্ত ঢেলেছে আগে, ঠিক কি না? স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই যুবকদের ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সমাবেশে বক্তৃতা করছেন। একজন সাহাবী, তরুণ যুবক সাহাবী
তার নাম হলো জারির। সে মজলিসে জায়গা না পেয়ে পিছনে দাঁড়িয়ে আছেন। পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে আল্লাহর পরে যার মর্যাদা, বিশ্বনবী তিনি নিজের চাদর কাপড়ে জারিরের দিকে ছুঁড়ে মারলেন। জারিরকে তিনি বললেন, ও জারির, তুমি জায়গা পাওনি তো কি হয়েছে? আমি নবীর চাদরটা তোমার দিকে ছুঁড়ে দিলাম, আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও। জারির যখন চাদরটা হাতে নিলেন, তিনি বাচ্চা শিশুর মতো ক্রন্দন করা শুরু করলেন। আল্লাহর নবীর চাদরটা তিনি হাতে নিয়ে চুমু খেতে লাগলেন। তিনি চিৎকার দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আল্লাহর বনে হচ্ছে আপনার মর্যাদা, আপনার চাদরে দুনিয়ার কোন সাধারণ মানুষ বসতে পারে নাকি? আপনার চাদরে আমি এই ছোট্ট জারির বসতে পারি নাকি? আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আজ এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আপনি আমাকে যে সম্মানিত করলেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনার মর্যাদা আর সম্মান আরো বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজেই যুবকদেরকে ভালোবাসতেন। আমার যুবক ও তরুণ ভাইরা, আপনাদের মর্যাদা ইসলামে বেশি। এই যৌবনকালীন বয়স, এটি হচ্ছে মানুষের জীবনে শ্রেষ্ঠতম একটি দৌলত। এই যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এই যৌবনকাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাদের বয়স বেশি হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, ওনারা তো একদিন যুবক ছিলেন, ঠিক কিনা? কি বলেন, আপনারা যুবক ছিলেন না? বৃদ্ধ বাবাজিরা যারা সামনে বসা, যুবক ছিলেন না? এই জন্য ইসলামে যুবকদের মর্যাদা বেশি। এই যৌবনকালীন বয়স, এটি হচ্ছে মানুষের জীবনে শ্রেষ্ঠতম একটি দৌলত। এই যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এই যৌবনকাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যৌবনকাল গুরুত্বপূর্ণ কেন? কারণ এই সময়ে শরীরের শক্তি কম থাকে না বেশি থাকে? এই যৌবনের উন্মাদনা বেশি থাকে। এই জন্য যুবকরা চাইলে তাদের এই যৌবনকালীন বয়সটাকে আল্লাহর দ্বীনের রাস্তায় কাটিয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে জান্নাতমুখী জীবন গঠন করতে পারে। আবার এই যৌবনকাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ বললাম এই কারণে, তার কারণ হলো এই যৌবনকালীন বয়সে যৌবনের উন্মাদনায়, শয়তানের প্ররোচনায় পড়ে অনেক যুবক ও তরুণ ভাইয়েরা বিপদে নিমজ্জিত হয়ে জাহান্নামের রাস্তায় পরিচালিত হয়, ঠিক কিনা? যেহেতু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, عن ابن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم من عند ربه حتى يسأل عن 50। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আদালতে 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক পাও নড়াতে পারবে না। আল্লাহর কোন বান্দা এক পাও নড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফীমা আফনাহু। ও আমার বান্দা, তোমাকে যে আমি লম্বা হায়াত দিয়েছিলাম, তোমাকে যে জীবন দিয়েছিলাম, কোথায় ব্যয় করেছো? সেই জীবনের হিসাব দিতে হবে কার কাছে? 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু। ও আমার বান্দা, তোমাকে যে আমি নিয়ামত হিসেবে যৌবনকালীন শক্তি আর সামর্থ্য দিয়েছিলাম, সেই যৌবনকালীন শক্তি আর সামর্থ্য তুমি কোথায় ব্যয় করেছো? সেই যৌবন তুমি কোথায় ব্যয় করেছো? সেই যৌবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে আমার আল্লাহর কাছে। 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামালুহু মিন আইনা কাসাবা। বান্দারে, তোমাকে যে আমি ধন সম্পদ দিয়েছিলাম, ধন সম্পদ যে উপার্জন করেছো, কিভাবে করেছো? ওয়া ফীমা আনফাকাহু। আর 4 নাম্বার প্রশ্ন করা হবে, এবং সেই ধন সম্পদ কোথায় খরচ করেছো? এবং 5 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। বান্দারে, যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো কিনা? কিয়ামতের ময়দানে এই 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বান্দারে, তোমাকে যে আমি যৌবনকালীন শক্তি সামর্থ্য দিয়েছিলাম, তোমাকে যে যৌবন দিয়েছিলাম, সেই যৌবন কোথায় ব্যয় করেছো? যৌবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কি না? এই যৌবনকে কি মনে করেছেন?
হেলায় খেলায় কাটিয়ে দেওয়ার বয়স নয়, অত্যন্ত দামি দৌলত, অত্যন্ত দামি দৌলত। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই জন্য বিশ্বনবী বলেছেন ইবতালিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে কদর করো। এর মধ্যে একটি হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার এই যৌবনকালীন বয়সটাকে কদর করো। এর মানে হলো বৃদ্ধকালীন সময় আসার আগে এই যৌবনের বয়সটাকে কদর করতে হবে। এই যৌবন চলে গেলে টাকা পয়সা দিয়ে ফিরে পাওয়া যাবে না। এই যৌবন চলে গেলে টাকা পয়সা দিয়ে ফিরে পাওয়া যাবে না। আল্লাহর দেওয়া যৌবন আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব নাকি তথাকথিত কোন নেতাদের পিছনে ব্যয় করব? আল্লাহর দেওয়া যৌবন আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব নাকি কোন নষ্টা মেয়ের পিছনে ব্যয় করব? আহারে আমার যুবক তরুণ ভাইয়েরা, অমুকের নামে স্লোগান দেয়, অমুক মেয়ের পিছনে ঘোরাঘুরি করে সময় নষ্ট করে, দুঃখ আর আফসোস করে বলতে হয় তার মুখ থেকে আল্লাহর নামের স্লোগান বের হয় না, ঠিক কিনা? এর কারণ হলো আমাদের জন্মের সময় মুসলমানের স্লোগান হবে আল্লাহু আকবার স্লোগান। এই আল্লাহু আকবার স্লোগান শুনে আমরা দুনিয়াতে এসেছি, আবার এই আল্লাহু আকবার স্লোগান শুনে আমরা দুনিয়াতে যাব, ঠিক কিনা? এই যৌবনকাল এটি দান করেছেন কে? আল্লাহ। কে দান করেছেন? আমাদের জন্ম দিয়েছেন কে? আল্লাহ। আমাদের মৃত্যু দিবেন কে? আল্লাহ। মুসলমানের স্লোগান হবে একমাত্র আল্লাহর নামের স্লোগান, ঠিক কিনা? জন্মের সময় ডানকাটা আজান দেওয়া হয়েছে কি হয় নাই? আজানের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার স্লোগান। ইকামতের প্রথম শব্দ কি? বাম কানে ইকামত দেওয়া হয়, ইকামতের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার স্লোগান। জীবনের শেষ নামাজ জানাজা নামাজের প্রথম তাকবীরের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার স্লোগান। তাহলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহর গুণগান, আল্লাহর গুণকীর্তন। তাহলে এই জন্ম এবং মৃত্যুর এই মাঝখানের সময়টা, এই সময়টা কোনো মানুষের জন্য নিবেদিত হবে না, অন্য কোনো নষ্টামের পিছনে নিবেদিত হবে না, কোনো এমবিএ ফুলের পিছনে সময় ব্যয় হবে না, নিবেদিত হবে না। একমাত্র জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই মাঝখানের সময়টাও, এই সময়টাও আল্লাহর গোলামীর জন্য, আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর ইবাদতের জন্য নিবেদিত হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই যৌবন এটি দান করেছেন কে? কোন আত্মীয় স্বজন দান করেছেন? আমার আল্লাহ দান করেছেন। এই যৌবনকে কেউ হারাতে চায় না, সবাই ধরে রাখতে চায়। এই জন্য দেখবেন একটু বয়স হয়ে গিয়েছে, চুল দাড়ি পেকে গেছে, তখন দেখতে যেন একটু স্মার্ট লাগে, ইয়ং লাগে, যুবক লাগে। এই জন্য চুল দাড়িতে কালার করে, আছে না নাই? কিন্তু যতই চেষ্টা করুক না কেন ধরে রাখতে পারবে? চিল্লায়া বলেন পারবে না। তাহলে কি করতে হবে? এই যৌবনকালীন বয়স এটি চলে যাওয়ার আগে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো? যৌবনকালীন শক্তি আর সামর্থ্য দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে হবে। যৌবনকালীন শক্তি আর সামর্থ্য দিয়ে আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যৌবনকালীন শক্তি আর সামর্থ্য দিয়ে আল্লাহর কোরআনের আন্দোলন করতে হবে। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যারা নিজেদের জীবনকে ওয়াকফ করে দিবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতে কিন্তু কোনো কালো পোড়া মানুষ জান্নাতে যাবে না। এটা শুনে মনে হয় অনেকে চেহারা মন খারাপ করে ফেলছেন। কিয়ামতে কোনো কালো পোড়া মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর নবী যখন বললেন কিয়ামতের ময়দানে কোনো কালো পোড়া মানুষ জান্নাতে যাবে না, সামনে একজন বুড়ি মহিলা ছিল। বুড়ি মহিলা বলল, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো না? আল্লাহর নবী তখন বললেন, জান্নাতকে আল্লাহ এত মনোরম, এত সুন্দর করে বানিয়েছেন, তোমার মতো কালো পোড়া মানুষ যদি জান্নাতে যায় তাহলে এনজয় করতে পারবে না, ফুর্তি করতে পারবে না। তুমি জান্নাতে গিয়ে যদি তুমি এনজয় করতে পারো, ফুর্তি করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদমের মতো 60 হাত লম্বা হয়ে, আর চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর হয়ে, আর সকল মানুষকে 30 বছরের পরিপূর্ণ যৌবন দান করে, চিরস্থায়ী যৌবন দান করে, চিরস্থায়ী জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আপনাকে সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন? আপনারা বুঝেন না এই কথা? আন্তরিকতার সাথে বলেন সুবহানাল্লাহ।
যৌবন বয়সটা যদি আমরা আল্লাহর দ্বীনের রাস্তায় আল্লাহর ইবাদতে অতিবাহিত করতে পারি, কাটাতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া দান করবেন কে? চিল্লায়ে বলেন কে? বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال 7 يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী বলেছেন কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় দিনে এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য সেদিন মাথার আধা হাত উপরে নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপে জমিনটা সেদিন তামার জমিন হয়ে যাবে। গুনাহগার নাফরমান বেঈমানদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। হাসরের ময়দানে মানুষ হয়রান হয়ে দিশাহারা হয়ে দিক বেদিক ছোটাছুটি করবে। পিপাসার যন্ত্রণায় মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে। হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন আর কোনো পানি থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো বৃক্ষরাজিও থাকবে না। সেই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে দয়া করে ডেকে ডেকে তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই কিয়ামতের ময়দানে ওই সকল যুবক আর তরুণদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সকল যুবক আর তরুণরা যারা তাদের যৌবনকালটা আল্লাহর দ্বীনের রাস্তায় আল্লাহর ইবাদতে কাটিয়েছে সেই সকল যুবকদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে ডেকে ডেকে তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই যৌবনকাল এটা কি মনে করেছেন? এটি হেলাই খেলাই কাটিয়ে দেওয়ার বয়স নয়, এটি অত্যন্ত দামি দৌলত, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই যৌবনকাল চলে যাওয়ার আগে এই যৌবনকে কদর করতে হবে ভাই, কাজে লাগাতে হবে। এই যৌবনের শক্তি এটাকে কাজে লাগাতে হবে। এখন আপনি কাজে না লাগালে আর পারবেন না, সামনে আর পারা যাবে না। আমার যুবক তরুণ ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, একটু চক্ষু বন্ধ করুন, চক্ষু একটু বন্ধ করুন। এই যৌবনকালীন বয়স, এই দুনিয়ার হায়াত আল্লাহকে এমনি নষ্ট করার জন্য দিয়েছে? এমনি নষ্ট করার জন্য আল্লাহ দেন নাই। যেভাবে আমরা মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, আড্ডাবাজি, চান্দাবাজি, ধান্দাবাজি, মোবাইলের পিছনে কোনো নষ্টামের পিছনে সময় নষ্ট করছি, যেভাবে আমরা যৌবনকালটা জাহান্নামের রাস্তায় ব্যয় করছি, সেই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে পারবো তো? নিজেকে একটু প্রশ্ন করি, পারবো তো সেই যৌবনের হিসাব দিতে? পারবো। যেই যৌবন বয়সের এত দাম, যেই যৌবন বয়সের এত দাম, এই যৌবনের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন না? নেবেন, অবশ্যই নেবেন। যেই যুব সমাজের ভয়ে মানুষ মার্কার বিরুদ্ধে কথা বলে না, যেই যুব সমাজের ভয়ে মানুষ নেতার বিরুদ্ধে কথা বলে না, যেই যুব সমাজের ভয়ে মানুষ দলের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহর কসম করে বলি, এই সকল যুবক আর তরুণরা যদি ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাকে হাতে ধারণ করত, তাহলে ইসলামকে নিয়ে তামাশা করা, ইসলামের শিয়ারের উপর আক্রমণ করে কথা বলার সাহস কেউ পেত না, ঠিক কিনা? আমার যুবক আর তরুণ ভাইদের হাতে আজ আল্লাহর কোরআন নেই, ইসলামের ঝান্ডা নেই। তারা আজ অমুকের নামে তমুকের নামে স্লোগান দেয়, অমুক মেয়ের পিছনে তমুক মেয়ের পিছনে সময় নষ্ট করে। আল্লাহ তাকে যে ইবাদতের জন্য পাঠিয়েছেন, এই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ঠিক বললাম কিনা? ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, তথাকথিত ওই সকল জাহান্নামী নেতাদেরকে ছেড়ে, তথাকথিত ওই সকল নষ্টামের পিছন ছেড়ে ফিরে আসুন আল্লাহর কোরআনের কাছে, ফিরে আসুন কোরআনওয়ালা মানুষগুলোর কাছে। আল্লাহর এই কিতাব, আল্লাহর এই কোরআন আপনাদের হাত ছাড়ি দিয়ে রাখছে। এই কোরআনের সাথে যারা থাকবে, বিশ্বনবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, এই কোরআন হয় কিয়ামতে আপনার পক্ষে শাফায়াত করবে অথবা আপনার বিপক্ষে শাফায়াত করবে। যারা এই কোরআনের সাথে থাকবে, এই কোরআনের কাছে আসবে, এই কোরআন তাদেরকে শাফায়াত করে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের হাতে মানায় না মদ, গাঁজা, বিড়ি, সিগারেট,
আপনাদের হাতে বানায় আল্লাহর কোরআন, আপনাদের হাতে বানায়। কারণ এই পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে একমাত্র যুবকদের মাধ্যমে, ঠিক কি না? সম্মানিত ভাইরা, ইসলামের জন্য যখন ত্যাগের নজরানা পেশ করতে পেরেছে, তখন যুবক আর তরুণরাই আগে ত্যাগের নজরানা পেশ করেছেন, ঠিক কি না? আপনাদের মতই তো যুবক ছিল সাইয়্যিদিনা বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু কত নির্যাতিত হয়েছেন। তিনি উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত অগ্নিদগ্ধ বালুর উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হতো। যারা সৌদি আরবে গিয়েছেন তারা দেখেছেন যে মরুভূমির বালু এত গরম, উত্তপ্ত, অগ্নিতপ্ত, এত গরম যে বালুর উপর দিয়ে কোনো একজন মানুষ খালি পায়ে তো দূরের কথা, সাধারণ কোনো জুতা স্যান্ডেল যদি পরে হেঁটেও যায় তার জুতা ছিঁড়ে যাবে, জুতা গলে যাবে, এত গরম বালু। সেই মরুভূমির উত্তপ্ত অগ্নিতপ্ত বালুর উপরে হযরত বেলাল করে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হতো। মাঝে মধ্যে চাবুক পিটাও করা হতো। চাবুকের আঘাতে বেলাল রাদিয়াল্লাহু আনহু শরীরের গোশতগুলো উঠে উঠে যেত। আর এরকম ভাবে উটের রশি দিয়া বেঁধে উশৃঙ্খল দুষ্ট ছেলেরা মরুভূমির বালুর উপরে টেনে হেঁচড়ে নিয়ে বেড়াতো। বেলালের উপর এভাবে জুলুম নির্যাতন করা হয়েছে। আপনাদের মতোই তো যুবক ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খালি গায়ে দেখলেন। খাব্বাবকে বললেন, ও ভাই খাব্বাব, আপনার কোমরটা এত চিকন কেন, আর আপনার পিঠের উপরে এত বড় বড় গর্ত কেন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই ওমর, আপনি কি ভুলে গিয়েছেন নাকি আল্লাহর দ্বীন ইসলাম কবুল করার কারণে, আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে কাফির বেঈমানেরা আমাকে আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। যখন আমি ইসলামকে ভুলি নাই, ইসলামকে ছেড়ে দেই নাই, এরপরে তারা জুলুম নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিল। জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখতো। এরপরে আর শরীরের চামড়া, শরীরের হাড্ডি মাংস পুড়ে পুড়ে আগুন যখন শরীরের ভিতরে ঢুকে যেত, শরীরের রক্ত চর্বি গলে গলে পরে আগুন নিভে যেত। আল্লাহু আকবার। এভাবে যুগে যুগে যুবকরা আগে ত্যাগের নজরানা পেশ করেছেন। ইসলাম নামক চারা গাছ বাঁচাতে সর্বপ্রথম এরাই রক্ত নামক পানি ঢেলেছেন ইসলামের চারার একেবারে শিকড়ের ভিতরে। ওদের বদৌলতে আজকে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কি না? সম্মানিত ভাইরা, এভাবে ইসলাম যারা প্রতিষ্ঠা করেছেন, এভাবে ইসলামের উপর ইসলাম যারা প্রতিষ্ঠার জন্য লড়েছেন, ইসলামকে সয়লাভ করার জন্য, প্রচার করার জন্য যারা পৃথিবীতে ইসলামের পক্ষে কাজ করেছেন, তাদের উপর কাফের বেঈমান মুশরিক এদের জুলুম নির্যাতনের মাত্রা এত বাড়িয়ে দিয়েছে, এরপরেও ইসলাম থেমে থাকে না। এরপর ইসলাম থেমেছিল, ইসলাম থেমে নেই। ইসলামের গতিতে ঠিকই আগাচ্ছে, ঠিক কি না? আল্লাহ যদি আমাদেরকে আবু বকরের মতো, ওমরের মতো যদি আমরা আদর্শ লালন করতে পারি, তাহলে একদিন এই দেশেও ইসলামের পতাকা ইনশাআল্লাহ পথ করে উঠবে, ঠিক কি না? কোন একদিন দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোরআনি আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও, এই দেশটাকে ইসলামের জন্য কবুল করে নাও, আমাদেরকে আমৃত্যু ইসলামের উপর টিকে থাকার তৌফিক দান করো, সকলে করি আমিন। সম্মানিত ভাইরা, আমরা যদি আমাদের আখলাক, আমাদের চরিত্রকে পরিবর্তন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইসলামে, আমাদের মুসলমানদের ভিতরে ইনশাআল্লাহ উন্নত একদিন হবে ইনশাআল্লাহ, ঠিক কি না? এই জন্য আমরা আল্লাহর কাছে প্রশংসা করতে হবে। কার উপর প্রশংসা করবো? আমরা আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর ইবাদত বندگی করতে হবে।
তাহলে আল্লাহ আমাদের উপর রাজি খুশি হয়ে যাবে, ঠিক কি না? আমরা সবাই আল্লাহর দয়া চাই কি চাই না? আল্লাহর দয়া ছাড়া জান্নাত দিতে পারবো আমরা? শুধুমাত্র আমল দিয়ে কোনো মানুষ কিয়ামতে জান্নাত দিতে পারবে? আমলের সাথে আল্লাহর রহমের দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আবেদ, এমন একজন বান্দাকে ডাকবেন, যেই বান্দা সারা জীবন নেক আমল করেছে, ফেরেশতারা তার পাপের খাতা ওপেন করতে পারে নাই। এমন একজন নেককার বান্দাকে ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, ও আমার গোলাম, আমার দয়ায় তুমি আজ জান্নাতে প্রবেশ করো। ওই বান্দা তখন জবাব দিবে, ও আল্লাহ, আজ আমি তোমার দয়ায় কেন জান্নাতে যাব? বালবি আমালি, বরং আমি আমার সারা জীবনের আমল দিয়ে জান্নাতে যাব। বান্দা যখন একথা বলবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই বান্দা কি বলেছে? আমার এই বান্দা নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার সারা জীবনের আমল দিয়ে জান্নাতে যেতে চায়। তো ঠিক আছে, আমার এই বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি বান্দাকে দয়া করে নিয়ামত হিসাবে এই সুন্দর পৃথিবীটা দেখার জন্য তাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুর দরকার নাই, একটি চক্ষু নামক নিয়ামতকে মিজানের আরেক পাল্লায় রাখো। বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে যখন মিজানের এক পাল্লায় রাখা হবে, আরেক পাল্লায় যখন চক্ষু নামক নিয়ামতকে রাখা হবে, দেখা যাবে চক্ষু নামক নিয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, আল্লাহ, আমি আজ হাসরের এই ময়দানে, কঠিন বিভীষিকাময় দিনে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না যদি তুমি আমাকে দয়া না করো। আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে দয়া করে মেহেরবানি করে জান্নাত দান করো। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, তাকিয়ে দেখ, আমার এই বান্দা এতক্ষণ পর লাইনে এসেছে, এতক্ষণ পর বুঝতে পেরেছে, আরে বান্দা আয় আয়। আল্লাহ পাক তাকে ওই বান্দাকে ডেকে বলবেন, আরে বান্দা আয় আয়, উদখুলিল জান্নাতা বিরহমাতি, আমার দয়ায় তুমি আজ এই চিরস্থায়ী জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দয়া চাই কি চাই না? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই ফরিয়াদ, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। প্রণামী। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের এই জীবনের সাথে আমরা যেভাবে চলাফেরা করছি, আমাদের আখলাক, এই আখলাককে, এই চরিত্রকে আরো পরিবর্তন করতে হবে, আরো উন্নত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের এই দুনিয়ার হায়াতে এবং পরকালে শান্তি এবং নাজাত পেয়ে যাব, ঠিক কি না? ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, আমরা খুবই বেপরোয়াভাবে চলছি, এর শেষ পরিণতি ভালো হবে না। একদিন দিন শেষে, রাত শেষে, বেলা শেষে, হায়াতের একটা পর্যায়ে এসে পিছন দিক তাকালে আফসোস ছাড়া আর কিছুই মিলবে না। এই আফসোস কবরেও থাকবে, আখিরাতেও থাকবে। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে বান্দা বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার মন্দ কপাল, হায় আমার আফসোস, আমি যদি দুনিয়ায় থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাতাম, যদি দান করতাম, ইবাদত বন্দেগী করতাম, আমার হাতে তো সময় ছিল, যদি আমি নামাজটা পড়ে নিতাম, টাকা পয়সাও ছিল, যদি দান করতাম, এইভাবে আফসোস করে। তখন আফসোস করে না কি? আল্লাহ তখন বলবেন, ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, হায় আমার নাফরমান বান্দা, আজকে তোমাকে আমি আল্লাহর মতো শাস্তি আর কেউ দেবে না। তুই নাফরমান কল্পনা করতে পারবি না আমি মালিকের আযাব, শাস্তি কত ভয়াবহ, কত ভয়ানক, তুমি ভাবতেও পারো না আমি আল্লাহর আযাব, শাস্তি কত বড়। আল্লাহ বলেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, বান্দা শোনো, আমার আযাব, আমার শাস্তি বড় বেশি যন্ত্রণাদায়ক।
ওয়ালা ইউতিকু ওয়াতাকাহু আহাদ, নাফরমান জানো না আমার ফেরেশতার বাঁধন কত কঠিন ভাবে। এখনই টের পাই। আল্লাহ বলেন খুদুহু, নাফরমান চিৎকার করবে হাসরের ময়দানে। আল্লাহ বলবেন এর ধর, এই ফেরেশতা এই মানে ধর, খুদুহু ধর তাকে, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল। তো ফেরেশতারা বেঁধে ফেলবে, এমন টাইট করে শক্ত করে বাধা বাঁধবে, এমন টাইট করে শক্ত করে বাধা, আর কেউ কোনোদিন তোমাকে কখনো বাঁধে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবেন আল্লাহ এটা কি করবে? আল্লাহ নিজে বলবেন তুম্মাল জাহিমা সল্লু, একটা লাঠি মাইরা জাহান্নামে ছুঁড়ে ফেল। মা লাঠি একদম হাসরের ময়দান থেকে যেন জাহান্নামে গিয়ে পড়ে। তো ফেরেশতা নিক্ষেপ করে ছুঁড়ে মারবে, ফুটবলের মতো লাঠি দিয়ে ফেলে দেবে। তখন কি হবে? জাহান্নামে পড়বার পরে সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু, ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়ে বেঁধে ফাসলুকুহু, আল্লাহ বলবেন তারে ঘোরা, তারে কুত্তার মতো পুরো জাহান্নামে ঘোরা, সবাইরে দেখা, সবাইরে চিনা। এই বেঈমান এই অপরাধী ছিল, এই বেঈমান এই অপরাধী ছিল, সবাইরে চিনা। এ সুদখোর, এ ঘুষখোর, এ হারামখোর, জিনাকারী, ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, অসৎ, এই সেই বেঈমান যে বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। এই সেই বেঈমান যে বছরের পর বছর কোনো দিন হারাম রোজগার করে নাই। আল্লাহ বলবেন ফাসলুকুহু, তার কুত্তার মতো তোরা জাহান্নামে ঘোরা, আর সবাইরে দেখা, সবাইরে চেনা। আমার অবাধ্যতার, আমাকে না মানার শাস্তি কত ভয়াবহ, কত ভয়ঙ্কর হতে পারে তাই ভালো করে দেখা, সে বুঝুক। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কত আদর করে, কত যত্ন করে আমাদেরকে বানিয়েছেন জানেন? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছেন মানুষ, আমার বান্দা, হায় আমার মতো মেহেরবান দয়ালু মালিক, এমন মেহেরবান মাওলা রে কেমনে ভুলে গেল? মা গাররাকা, কোন জিনিস তোমারে ধোঁকায় ফেললো? কার পিছনে পড়ে তুমি আমি মালিককে ভুলে গেলাম? আমি তোরে কত আদর যত্ন করে নিজের হাতে বানাইলাম, কত আদর যত্ন করে মহব্বত করে বানাইলাম। হ্যাঁ, ছোট্টবেলা থেকে যে কালেমা শুনে, যে শুনে তার মা বাবা মুসলমান, হ্যাঁ, যে শুনে আযান, তার চারিদিকে আল্লাহর কোরআনের ব্যবস্থা, মসজিদ আছে, মাদ্রাসা আছে, প্রতিদিন মাইকে আযান হওয়ার পরে বেঈমান কেমনে থাকে না? বাচ্চারা কেমনে থাকে? এত বড় হাইওয়ান কেমনে হয় না? সম্মানিত ভাইরা, বুঝছো বন্ধু, একদিন রাত পোহালে দেখবা তুমি নাই, মরে গেছো, মরে গেছো, মরে গেছো। এলাকাবাসী জানবে তুমি নাই, মরে গেছো। তোমার হাত পা চোখ কান কিছুই লবে না, তুমি উঠতে পারতেছো না, তুমি এক নিথর নিস্তব্ধ একটা লাশ হয়ে পড়ে আছো। পৃথিবীতে তখন আলো ফুটবে, চাঁদ উঠবে, অটো সিএনজি দোকানপাট সবই চলবে, সবই চলবে, তুমি বন্ধু থাকবা না। ধোঁকাবাজ এই দুনিয়া তোমাকে কবরে পাঠায় দেবে, ধোঁকাবাজ এই দুনিয়া, স্বার্থপর এই দুনিয়া শুধু তোমাকে কবরে পাঠায় দেবে। সামনে সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনে সিএনজি সাইড দিয়ে চলে যায়, থামে না। স্বার্থপর এই দুনিয়া। এই ছেলে বাপকে দাফন করে আসা রাতের বেলা বউ বাচ্চা রাতে দুটো নিয়ে ভাত খায় না? খায়, পেট ভরে খায়। কেন? ওরা বিকালে কাঁদলো, দুপুরে কাঁদলো, ভাত খায় কেন? স্বার্থপর এই দুনিয়া। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর। আল্লাহ বলছে বান্দা আখিরাত ভুলে গেলা, দুনিয়ায় ডুবে গেলা, তবে মনে রেখো হাত্তা যুরতুমুল মাকাবির, এর মাঝে কিন্তু একদিন তোমাকে কবরস্থানে পৌঁছতে হবে। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছে যে কিয়ামতের কবরের মধ্যে আসলে বান্দা আমি বুঝাইয়া দেব আমার নাফরমানের শাস্তি কেমন, কতটা ভয়ঙ্কর। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, হাসরের ময়দানে আসলে আবার বুঝাইয়া দিব আমার অবাধ্যতার শাস্তি কেমন। একবার বুঝাবো কবরে, আর একবার বুঝাবো হাসরে। আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী বলেন ওয়াকাইয়িদু লাহুম মালাকুন আ'মা ওয়া আসাম্মু ওয়া আবকামু, নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যে হবে বধির, বুবা, কথা বলতে পারে না, অন্ধ, চোখে দেখে না।
ফায়ুজরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ ওয়া যারবাতান বাইনা উযনাইহি। সেই নাফরমানের কবরে এমন একজন ফেরেশতাকে পাঠানো হবে যে হবে বুবা, বধির, কিছুই শুনে না। সেই ফেরেশতা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি দিয়ে, মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা থাকালাইন। ওই নাফরমানের চিৎকারে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইরা, এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে পাশ কাটাবার মতো, অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। এই জন্য সম্মানিত ভাইরা, আমাদেরকে ইসলামের ছায়াতলে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করতে হবে, একবার মনে প্রাণে বিশ্বাস করে গ্রহণ করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে আমরা ইহ জগতে এবং পরকাল জগতে শান্তি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।